আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আসলে একটা কথা আপনাদেরকে জানানোর জন্য এই যে ভিডিওটা করা। আসলে আমি এতদিন ওয়াজে শুনেছি, আজকে মসজিদে আলোচনায় শুনলাম ওয়াজে। তো আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমরা হয়তো অনেকে জানি যে আমরা অনেকে শহীদি মারা মূল্য আমরা জানি, হয়তো তাই জান্নাতবাসী হয়েছেন এবং তা আমরা জানি। কিন্তু হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ঋণ আছে সে শহীদই মরেছেন, কিন্তু তার আত্মাকে সন্ধ্যের মাঝে ঝুলিয়ে রাখা হয়। কতটা ভয়ঙ্কর! আবার আপনি বলেন ঋণ, আমাদেরকে কি করে বোঝাবো? আসলে আল্লাহ পাক আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুক সবাইকে, এবং আলোচনাগুলো শোনার তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা বলেছেন আরো হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমলে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াতে এসেছেন। এখন আগে জিজ্ঞেস করছেন, বলছি এই ব্যক্তির কি ঋণ আছে? তো এই মুসল্লিরা বলতেছে হ্যাঁ, ওনার ঋণ আছে। এখন সাল্লাম বলতেছে, আমি তার জানাজা পড়তে পারবো না, তোমরা পড়ো। এখন তখনকার এক সময় ব্যক্তি বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করবো। তখন রাসূল সাল্লাম এসে তার জানাজা পড়িয়েছেন। এখন আপনারা বলেন ঋণ কত ভয়ঙ্কর জিনিস। ওইটা আমি একটা ওয়াজে শুনছিলাম আজকে, জুমার নামাজে ওয়াজে শুনলাম। এই আল্লাহ তাআলা বলেছেন, এবং তোমরা ফজরের সালাত আদায় করে 7 বার আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আদনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা পড়ো। এবং বিকেলে তোমরা নামাজ আদায় করে 70 বার এই দোয়াটা পড়ো। ইনশাআল্লাহ তোমাদের ঋণ পরিশোধ যে কোনো মাধ্যমে পরিশোধ হবে। এবং সবাইকে দোয়াটা পড়ার তৌফিক দান করুক আমাকে সহ, এবং আমাদের পিতামাতার ঋণ দেনা সহ আমাদের ঋণ দেনা পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের জন্য দোয়া করবেন।